দেশবাসীকে জানাতে চাই আমাদের একটি দাবি, সেটা হচ্ছে স্বৈরা শাসক শেখ হাসিনার ফাঁসি। সরকারের কাছে আমাদের দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়া হোক। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি রেখেছি। আমরা চাই এই সরকার আমাদেরকে সুন্দর একটি নির্বাচন উপহার দেবে, আর আমাদের কর্তব্য আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করব, একটি সুন্দর নির্বাচন জানি সে আমাদের উপহার দিতে পারে। তাই ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা ধৈর্য ধরে আইন শৃঙ্খলা বজায় রেখে কোনো রকম অন্যায় অবিচার না করে আমরা এই সরকারকে সাহায্য করব, সরকার একটি সুন্দর আমাদের নির্বাচন উপহার দিতে পারে। আমাদের প্রতিজ্ঞা, ঠিক আছে না? আর শেখ হাসিনার ফাঁসি, শেখ হাসিনার মন্ত্রী চোর বাটপার যত লোক অন্যায় করেছে, আমাদের মা বোনকে মেরেছে, আমাদের ছাত্র ভাইয়ের রক্তে লেলিয়ে দিয়েছে, তাদের সকলের ফাঁসি চাই। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আজকের প্রোগ্রামে এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আপনারা ধৈর্য ধরে যার যার স্থানে চলে যাবেন। আবার দেখা হবে খুবই শীঘ্রই। ধন্যবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে আর কোনো দখলদারি চলবে না, বাংলাদেশে আর কোনো লুটতরাজ চলবে না। আমরা আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন। আজকে বাংলাদেশ সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করছে, আজকে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে। আজকে নতুন ভাবে যারা দায়িত্বরত নিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তারা স্বাধীনতা ফিরিয়ে আনছে বিচার বিভাগে। এবং আমি তীব্র নিন্দা জানাই, আমি কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন কিনা আমি জানি না, যে নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ সহ যে বসুন্ধরার ভিতরে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেখানে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আমি এবং আমার দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। এই মিডিয়ার ভাইরা এতদিন এই স্বৈরাচারের কারণে সঠিক তারা আপনার কাছে জাতির সামনে তুলে ধরতে পারে নাই। যখন তারা স্বাধীনভাবে কাজ করছে, কিছু দুষ্কৃতিকারী এসে সেই মিডিয়ার উপরে হামলা চালিয়ে তাদের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছে। আজকে মিডিয়ার উপরে কোন রকম হামলা বা কোন দুষ্কৃতিকারীর কোন কাজ আমরা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা চাই, এই শফিক কথা শোনো না, আমরা মিডিয়ার ভাইদের উপরে যারাই দুষ্কৃতিকারী হামলা চালিয়েছেন, আমি আশা করব যে আমাদের সেনাবাহিনীর ভাইরা রয়েছেন, আমাদের পুলিশ ভাইরা কাজ করা শুরু করেছেন, আপনারা দ্রুত এই দুষ্কৃতিকারীদেরকে ধরে এনে আইনের আশ্রয় এনে আপনারা বিচার করবেন। বিএনপির কেউই যদি এই দুষ্কৃতিকারীর সাথে জড়িত থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে নব্য বিএনপি যারা তৈরি হয়েছে, তারা কিন্তু আপনাদের শেল্টারেই তৈরি হচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে সতর্ক করে দিচ্ছি, যদি আপনারা কেউ এই ধরনের আওয়ামী দুষ্কৃতিকারীদেরকে নব্য বিএনপিতে পরিণত হতে যাচ্ছে, এদেরকে কোনো শেল্টার দেন, আপনারা কিন্তু দল করার যোগ্যতা হারিয়ে ফেলবেন। তারেক রহমানের নির্দেশনা, কোন প্রকার কোন আওয়ামী সন্ত্রাসীকে কোন প্রশ্রয় দেওয়া যাবে না, আশ্রয় দেওয়া যাবে না। এবং তাদের বিরুদ্ধে আমরা চাই যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, বাংলাদেশে আওয়ামী লীগের কোন স্বৈরাচারের স্থান নাই। তাই আসুন আপনারা নিজেরা সতর্ক থাকেন, সাবধান থাকেন।
এবং কোন দুষ্কৃতিকারীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, কোন উচ্ছৃঙ্খলা, কোন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না। আজকে আপনারা শান্তিপূর্ণভাবে আমরা যে মিছিল করতে এসেছি সেটি করবেন এবং একটি যান চলাচল স্বাভাবিক রাখবেন। একটি রাস্তা যান চলাচল চলবে, আপনারা বাম দিকে চেপে আমরা সোজা গুলশান 1-এর দিকে যাব, সেখানে গিয়ে মিছিল শেষ হবে এবং মিছিলের ভিতরে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করবেন না। যারা বিএনপি রয়েছেন তারা সামনে থাকবেন, পিছনে অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ, ছাত্র দল সহ সকলে পর্যায়ক্রমে দাঁড়াবেন এবং আমি বিনীত অনুরোধ করব যে কোনো প্রকার রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটানো যাবে